তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এসএসসি জিডির কাট অফ নিয়ে বেশ কিছু প্রশ্ন অনেকের মনে থেকেই যাচ্ছে। তো যার জন্য আমাকে এই কাট অফ একটা ভিডিও আর একটা বানাতে হলো। সেটা হচ্ছে ফিজিক্যালে ডাকটা কীরকম কী পেতে পারে। ঠিক আছে, আমি 2021, 2022 এবং 2024-এর কিছু ডেটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি এবং নিজেও অ্যানালাইসিস করেছি। তো সেখানে তোমার মেল এবং ফিমেলদের যতদূর বোঝা যাচ্ছে, প্রথমে ফিমেলদেরটা বলছি। তো ফিমেলদেরটা বর্ডার ডিস্ট্রিক্ট, তারপরে জেনারেল ডিস্ট্রিক্ট, তারপরে নকশাল ডিস্ট্রিক্ট। 2021-এ বর্ডার ডিস্ট্রিক্টে যে এসসি ক্যান্ডিডেট ছিল ফিমেলদের, তাতে তোমার কাট অফ গেছিলো 33.11, এসটিতে গেছিলো 36.94, ওবিসি 32.40 এবং ইউআর 38.14। জেনারেল ডিস্ট্রিক্টে সেটা একটু বেড়ে হয়েছে, এসসিতে 41, এসটিতে 42, ওবিসিতে 42 এবং ইউআরএ 46, ইডাব্লিউএস সেইবার নতুন এসেছিলো 26.23 এবং নকশাল ডিস্ট্রিক্টে এসসিতে গেছিলো 22.34 এবং ইউআরএ গেছিলো 31.11। তো এত কিছুর পরে তোমার টোটাল ক্যান্ডিডেট 2021-এ পিএসটি এবং পিএমপির জন্য সিলেক্ট করেছিল হচ্ছে 2248, যেখানে ভ্যাকান্সি ছিল 254। তাহলে কত গুণ ডেকেছিল? 8.85। ঠিক আছে, 2022-এ এসসিতে ছিল তোমার বর্ডার ডিস্ট্রিক্টে 49.39, এসটিতে ছিল 57.37, ওবিসিতে ছিল 44.02, ইউআরএ ছিল 62, ইডাব্লিউএসে ছিল 40, জেনারেল ডিস্ট্রিক্টে ছিল 68, এসটিতে 75, ওবিসিতে 70, ইউআরএ ছিল 86 এবং ইডাব্লিউএসে ছিল 53। নকশাল ডিস্ট্রিক্টে এসসিতে ছিল 33, ওবিসিতে 53 এবং ইউআরএ 65। এতে টোটাল ভ্যাকান্সি তোমার পিএসটি এবং পিএমটির জন্য ডেকেছিল হচ্ছে 5476 জনকে। ভ্যাকান্সি ছিল 745, মানে ফাইনাল সিলেকশন যে হয়েছিল তাতে তোমার ডেকেছিল মানে ভ্যাকান্সি অনুযায়ী 7.35। সেই বছরই সব থেকে বেশি ডেকেছিল, সরি 2021-এ সব থেকে বেশি ডেকেছিল। তারপর 2022-এ 8.85 গুণ ডেকেছিল এবং 2022-এ সেটা কমিয়ে নিয়ে এসছে 7.35 এবং 2024-এ যেটা লেটেস্ট সেটাতে ফিমেলদের গেছিলো এসসিতে বর্ডার ডিস্ট্রিক্টে 81, এসটিতে গেছিলো 85, ওবিসি গেছিলো 77, ইউআরএ গেছিলো 84 এবং ইডাব্লিউএসে 40.15। জেনারেল ডিস্ট্রিক্টে এসসি গেছিলো 87, এসটিতে গেছিলো 90.51, ওবিসিতে গেছিলো 89, ইউআর 96 এবং ইডাব্লিউএসে 72। নকশাল ডিস্ট্রিক্টে এসসিতে গেছিলো 57 এবং ইউআরএ গেছিলো 72। টোটাল সিলেক্ট করেছিল 4611 জনকে এবং ভ্যাকান্সি টোটাল যে ফাইনাল সিলেকশন হয়েছে সেটা হয়েছে 6.3, মানে 6.3 টাইমস। তো প্রত্যেকবারই দেখা যাচ্ছে 2021-এ তোমার যেখানে ছিল হচ্ছে 8.85 গুণ, সেটা 2022-এ এসে কমে দাঁড়িয়েছে 7.35 গুণ এবং 2024-এ 6.30। তো আশা করা যাচ্ছে যে এই বারও কিন্তু সেটা কমে হয়তো 5 পয়েন্ট সামথিংয়ে আসতে পারে। তো 5 পয়েন্ট সামথিংয়ে আসার জন্য তোমার কিছু ক্যান্ডিডেটকে আরও কম সিলেক্ট করবে। তো ফিমেলদের যা ভ্যাকান্সি তো খুব কম। তো তাতে যদি 5.5 গুণও হয়, টোটাল ভ্যাকান্সি হচ্ছে ফিমেলদের তোমার এদিকে 100, একটু দাঁড়াও আমি দেখে বলে দিচ্ছি তোমাদের। ফিমেলদের ভ্যাকান্সি টোটাল হচ্ছে তোমার 564। তো 564 যদি টোটাল ভ্যাকান্সি থাকে, তো সেক্ষেত্রে যদি খুব ভুল না হই, আমার মতে তোমার এই বছর 5 পয়েন্ট সামথিং গুণ এরকম ডাকতে পারে, কেননা প্রত্যেকবারই সেই রেশিওটা কমছে। তো 564 ইন্টু যদি 5.5ও ধরি, তাহলে 3102 জন। আমার মনে হচ্ছে এবছর 3100 বা 3200 জনকে সিলেক্ট করবে ফিমেলদের মধ্যে। তো সেক্ষেত্রে এই মার্কসটা, এই 81.5
42 যারা যারা কমেন্ট করেছিল যে কীরকম কী ফিজিক্যালে যেতে পারে, তো আমার মতে বর্ডার ডিস্ট্রিক্টে যারা আছে তাদের এই ফিজিক্যালে ডাক পাওয়ার জন্য এসসিতে, মহিলাদেরটা বলছি, বর্ডার ডিস্ট্রিক্টে ফিজিক্যালে ডাক পাওয়ার জন্য এসসিতে তোমার 78 থেকে র মার্কস 78 থেকে 85-এর মধ্যে হওয়া উচিত। এসটিতে যেটা আছে সেটা তোমার 83 থেকে 85-এর মধ্যে হওয়া উচিত। ওবিসি যেটা আছে ওবিসিতেও তোমার 78 থেকে 82-র মধ্যে হওয়া উচিত। আর ইউআরে তোমার হওয়া উচিত হচ্ছে 81 থেকে 86-এর মধ্যে। ইডাব্লিউএস যারা আছো তারা 50-এর কাছাকাছি যদি নাম্বার থাকে তোমরা কিন্তু ডাক পেতে পারো। এবার অনেকে বলবে না 40-এও তো কাট অফ যায়, 40-ও হয়, কিন্তু এই 2024-এর যে ডেটাটা রয়েছে আমার কাছে, এই 2024 পুরো তোমরা একটু দেখে নিয়ে 2024-এর এই ডেটা, তো 2024-এর যে ডাটাটা রয়েছে সেই ডাটাতে কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টে তোমার গেছে 81, ঠিক আছে, এসটিতে গেছে, এসসিতে গেছে 81, এসটিতে গেছে 85, ওবিসিতে গেছে 77 এবং ইউআরে গেছে 84। তো সেক্ষেত্রে আরেকটু বাড়ার সম্ভাবনা তো আছে। জেনারেল ডিস্ট্রিক্টে এসসি যারা আছো, যারা ফিমেল ক্যান্ডিডেট, জেনারেল ডিস্ট্রিক্টে যারা এসসি আছো তাদের মোটামুটি 81 থেকে 89 পর্যন্ত নাম্বার। এসটিতে যারা আছো তাদের মোটামুটি 89 থেকে 92-র মধ্যে নাম্বার। ওবিসি যারা আছে তাদের ওই 86 থেকে 94-এর মধ্যে নাম্বার। এবং ইউআর যারা আছো, ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেলদের জন্য ইউআর যারা আছো তারা যদি ওই 91 থেকে 97-এর মধ্যে পেয়ে থাকো নর্মালাইজেশন, এবং ইডাব্লিউএস যদি 75-এর মধ্যে পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের ফিজিক্যালে ডাক পাওয়ার সম্ভাবনা আছে। এবার অনেকে আসবে কমেন্ট করবে যে তুই তো ডিমোটিভেট করছিস, তুই কেন ভিডিও বানাচ্ছিস, তুই ডিমোটিভেট করা স্টুডেন্টদেরকে ডিমোটিভেট করা টিচারের কাজ নাকি। তোমরা নিজেরা অ্যানালাইসিস করে দেখতে পারো প্রিভিয়াস ইয়ারের কাট অফগুলো রয়েছে তোমাদের কাছে, কেন সিলেকশন হয় না, কেন ফাইনাল সিলেকশন থেকে একটু পিছিয়ে যাও, বা কেন ফিজিক্যালে ডাক পাওয়ার পর ফাইনাল সিলেকশন হয় না, সেটা তোমরা জানো নিশ্চয়ই কেন হয় না, কারণ নাম্বার শর্টেজ থাকে তার জন্য। নকশাল ডিস্ট্রিক্টে যারা আছো এসসিতে, আমি বলবো 60-এর কাছাকাছি যদি নাম্বার থাকে তোমাদের, তোমরা ফিজিক্যালের জন্য ফিজিক্যালের জন্য অবশ্যই দৌড় প্র্যাকটিস করো। এবার ইউআর যারা আছো তাদের যদি তোমার ওই 75-এর কাছাকাছি মতো নাম্বার থাকে নকশাল ডিস্ট্রিক্ট মেয়েদের, তোমরা ফিজিক্যালের জন্য কিন্তু তৈরি হতে পারো, ঠিক আছে। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে, যারা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছে, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে একটা জিনিস বলেছি যে ফিজিক্যালটা করুন, আর যদি ভ্যাকেন্সি বাড়ে তাহলে আপনাদের চান্স আছে ফাইনাল সিলেকশন হওয়ার। আমি কিন্তু সবাইকে বলেছি ফিজিক্যালটা করুন, আমি একটা বারের জন্য বলিনি যে আপনাদের ফাইনাল সিলেকশন হবে। হ্যাঁ, আমি স্পেসিফাইড কয়েকজনকে বলেছি তাদের নাম্বার দেখে যে ভাই তোমাদের ফাইনাল সিলেকশন হতে পারে। তো 2021-এ যেরকম 8 গুণ 8.85 গুণ দেখেছিল, 2022-এ সেটা কমে যখন 7.35 এসছে, এবং 2024-এ যেহেতু 6.30 এসছে, এসএসসিও দেখছে যে যারা ফিজিক্যালের জন্য যাচ্ছে তাদের পাস করার রেশিওটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। 2018-তে যেটা ছিল সেটা 2021-এ আরেকটু বেশি হয়েছে, 2022-এ আরও বেশি হয়েছে, এবং 2023-24-এ আরও বেশি হয়েছে। তার জন্য তারা কম ডেকেছে, এবং এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে তোমরা এমটিএসের কাট অফ দেখেছো গত পরশু দিন বেরিয়েছে, সিজিএলের কাট অফ দেখেছো গত পরশু দিন বেরিয়েছে, একই দিনে দুটো রেজাল্ট। তো সেখানকার কাট অফটা তোমরা একবার দেখে নাও যে আমি ঠিক বলছি না ভুল বলছি। যেখানে সবাই ভাবছিল যে সিজিএলের কাট অফ অনেক কম যাবে, সেক্ষেত্রে সিজিএলের কাট অফ কিন্তু রেকর্ড হাই, এবং এমটিএসের কাট অফও রেকর্ড হাই। তো বলবো কোনো ডিমোটিভেট না, যদি এই নাম্বার থাকে অবশ্যই ফিজিক্যাল করো, আর এর থেকে যদি বেশি নাম্বার থাকে তাহলে কিন্তু তোমার ফাইনাল সিলেকশন হওয়ার চান্স কিন্তু আছে। তো এই বলে ভিডিওটা শেষ করলাম, ভিডিওটা অনেকটা বড় হয়েছে। তো ভালো থেকো সবাই, এটা ছিল ফিমেলদের জন্য, আর এরপরে আরেকটা ভিডিও আসবে সেটা মেলদের জন্য।